স্যারদের ব্যাপারে অ্যাকশনে যায়, তাদের ব্যাপারে মানববন্ধন করে। আমি এই মিডিয়ার মাধ্যমে বলতেছি, এই চুক্তি মহোদয় যাতে আগে না হয়, জনগণের সুবিধার্থে, রেল চলাচল সুবিধার্থে আমি এই প্রতিবাদ জানাই। এমনকি আমার সাথে নসুন্দি ভৈরব কিশোরগঞ্জ আরো বাড়ি কত লিখবেন, এর প্রতিবাদ জানাই। এর সুষ্ঠু বিচার হোক এবং যারা এই চুক্তি আছে তাদের তদন্ত করে আইনের আওতায় আনা হোক, এগুলো আমার দর্শক, আপনারা দেখছেন রেল নিউজ, সাথে আছে আমি ফরহাদ হোসেন রাজ। আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার ভৈরব রেলওয়ে জংশনে। আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে বহুল আলোচিত একটি সংবাদ প্রকাশের পরপরই ক্ষোভে রাগে ফুঁসে ওঠে রেলওয়ের ঊর্ধ্বতন প্রকৌশল বিভাগে যারা চাকরি করেন, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেগুলোকে বলা হয়, সেই ডিপার্টমেন্টের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ। এবং তারা একটা দাবি এখানে তুলে ধরেছেন যে ন্যায্য এবং যৌক্তিক একটি সংবাদ প্রকাশ হলে সেটি মানা যেত, কিন্তু তথ্যবিহীন একটি সংবাদ প্রকাশের পরপরেই রেলওয়ের যে একটা মনোভাব পূর্ণ হয়েছে এবং কাজের মধ্যে যে গতি হ্রাস পেয়েছে, এই জন্য তারা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আজকে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে সেকশনে অবস্থান করছেন। আপনারা অবগত আছেন যে কিশোরগঞ্জ ভৈরব রেলওয়ে স্টেশনের ৭৫ কিলোমিটার রেলওয়ে সেকশনে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী পদের দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ জুলহাস। তিনি এই ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর কার্যালয়ের কিশোরগঞ্জ সেকশনে প্রায় ৯৩ জন কর্মকর্তা কর্মচারী তার আন্ডারে কাজ করে। এবং সেই সাথে আমি জানিয়ে দিতে চাই যে আপনাদেরকে যে জনাব জুলহাস সাহেব অতিরিক্ত দায়িত্ব হিসেবে নরসিংদী পিডব্লিউ অফিসেও দায়িত্ব পালন করছে। সেই সাথে এত জন লোকজনের দায়িত্ব পালনের জন্য তিনি সবসময় তৎপর থাকার পরও তার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশের পরপরে আজকে রেলওয়ে শ্রমিকগণ এবং বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগের যে কর্মচারীরা রয়েছেন তারা একটি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। এই কর্মসূচির মাধ্যমে তারা রেলওয়ের ঊর্ধ্বতন বিভাগীয় প্রধানদের নিকট তুলে ধরতে চেয়েছেন যে এখানে যে কিশোরগঞ্জ সেকশনে বিভিন্ন সময় বিভিন্ন নেতাকর্মীদেরকে হয়রানি, প্লাস হচ্ছে বিভিন্ন কর্মকর্তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি করে তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়। সেই সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়ে তারা সব সময় এটার প্রতিবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি ডাক দিয়েছে। আমরা কথা বলবো একজন কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তির, যে আপনারা আজকের যে মানববন্ধনে দাঁড়িয়েছেন, আপনারা কেন দাঁড়িয়েছেন এবং কি চাচ্ছেন? আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের সম্মানিত স্যার জনাব মোহাম্মদ জুল্লার স্যার, ওনার মাধ্যমে একটা মিথ্যা অভিযোগ এনে ওনার বিরুদ্ধে বিভিন্ন হয়রানি করা হচ্ছে। আমরা আজকে নরসিংদী সেকশন এবং নরসিংদী সেকশনের সকল কর্মচারী এবং কিশোরগঞ্জ সেকশনের সকল কর্মচারী আজকে আমরা আমাদের স্যারের মিথ্যা অভিযোগের কারণে আমরা আজকে ভৈরব রেল স্টেশনে অবস্থান করছি। আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই। আমাদের যদি এই সুষ্ঠু মিথ্যা অভিযোগ প্রত্যাহার না করা হয় এবং আমরা যদি আমাদের স্যারের গুরুত্বপূর্ণ সঠিক বিচার না পাই, তাহলে আমরা আরো কঠোর কর্মসূচিতে বাধ্য হব। আমরা আরো জানিয়ে দিতে চাই, আমি চলে যাব আরেকজনের কাছে, যে আজকের যে আপনারা রেলওয়ে কর্মচারীরা আজকে ভৈরব জংশনে অবস্থান হয়েছেন, আপনারা মূলত কি চাচ্ছেন? যে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের প্রকৃত বিচার, নাকি এইভাবে চলবে রেল? না, এভাবে চলতে পারে না। আমাদের পিডব্লিউ স্যার জুলহাস মাহমুদ স্যারের নামে যে সময় টিভি যে মিথ্যা নিউজ করছে, এই মিথ্যা নিউজ যদি প্রত্যাহার না করে আমরা কঠোর থেকে আরো কঠোর হবো। প্রয়োজনে রেল বন্ধ করে দিব। এই সময় টিভির নিউজ আমরা প্রত্যাহার করতে চাই এবং করব, এবং সময় টিভি নিজেই তা প্রত্যাহার করতে হবে। আর তা না হলে আমরা রেলওয়ে পরিবার আরো কঠোর আন্দোলনে যাব। আর আমরা এই যে নাটক শুরু করছে, এই নাটকের আমরা প্রকৃত বিচার চাই। জানতে পারছেন যে তারা এই সময় টিভির সংবাদ প্রকাশের পর যদি
সুষ্ঠু এবং সুন্দর তদন্ত না হয়, তাহলে রেল কর্মচারী যারা আছে তারা রেল বন্ধেরও একটি ঘোষণা দিয়েছেন। এই ছিল কিশোরগঞ্জের ভৈরব থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।